শুভ সকাল বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি সাধনা। আমার এই সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার গোপাল সোনার কৃপায় আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল শুরু হয়ে গেছে। এই নতুন বছরে সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আমার গোপাল সোনার কৃপায় যেন এই 2025 সালটি সবার জীবনে খুব আনন্দ এবং হাসি খুশিতে ভরে উঠুক এবং সবার মনে যা ইচ্ছা আছে যেন আমার গোপাল সোনার কৃপাতেই পূর্ণ হয়। আর আমার গুরুজনদের প্রণাম, ছোটদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আমার দূরের মানুষ এবং কাছের মানুষ ও আশেপাশের মানুষদের সবাইকে জানি অসংখ্য ভালোবাসা এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন। সকালে স্নান সেরে তারপর আমার গোপাল সোনাদের স্নান করিয়ে সুন্দর করে নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে আমার গোপাল সোনাদের। আমার এইদিকে যে রয়েছে গোপাল সোনা, সেই গোপাল সোনাকে পিঙ্ক আর ব্লুর মধ্যে একটা সোয়েটার পরিয়েছি। আর আমার গিরি সোনাকে পরিয়েছি পার্পল আর ইয়েলোর মধ্যে ড্রেসটি। সোয়েটার কেমন হয়েছে বন্ধুরা বলবে। আমার গোপাল সোনাদের কত সুন্দর লাগছে দেখো। আমার গোপাল সোনারাও খুব খুশি। আর আমার গোপাল সোনার সেবা দিয়ে আমি ছাদের উপর চলে এসেছি, ছাদ বাগানে কিছু সবজি তোলার জন্য। অনেক দিন ধরেও তোমাদের ছাদ বাগানটা আমি শেয়ার করিনি, তাই আমি তোমাদের সঙ্গে আজকে ছাদ বাগানটা শেয়ার করব। আগে শেয়ার করেছি কিন্তু মাঝখানে কয়েকদিন হলো আমি ছাদের উপর আসতে পারিনি, একটু বিজি ছিলাম, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো আজকে ছাদ বাগানে নতুন নতুন কী সবজি লাগানো হয়েছে। তাই তোমরা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, তবে বুঝতে পারবে, নয়তো বুঝতে পারবে না। আর বন্ধুরা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে দেখবে না গো। স্কিপ করে দেখলে চ্যানেলটি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আর ক্ষতি হয়ে যায়। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং পাশে থাকা বেল বটনটি অন করে দাও। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। আর যারা পুরানো বন্ধুরা রয়েছে, আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। এই দেখো বন্ধুরা, ছাদের ওপর একটা টিয়া পাখি এসে বসেছে। আর টিয়া পাখিটা যেন মনে হচ্ছে আমাদের সঙ্গে কথা বলছে। টিয়া পাখিটা যেন মনে হয়েছে আমাদের পোষা পাখির মতো। দেখো আমার সামনেই রয়েছে কিন্তু উড়ে যাচ্ছে না, শুধু বলেই যাচ্ছে। এই ছাদ বাগানের উপরে যেহেতু উপরটা নেট দেওয়া হয়েছে তাই এরকমই দেখাচ্ছে। দেখো বন্ধুরা, আগে নেট ছিল না, এখন নেট দেওয়া হয়েছে। দুটো টিয়া পাখি এসেছিল, ওই দিকটাতে আগে বসেছিল, এই দিকটাতে। তো এরোপ্লেন যাচ্ছিল উপর দিয়ে, তাই আওয়াজ হচ্ছিল বলেই উড়ে চলে গেল। এই দেখো বন্ধুরা, মূলি শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর দিল্লিতেই মাঝখানে কদিন ধরে বৃষ্টি হয়েছিল, 2 দিন ধরে, তো অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু যেহেতু শাক নষ্ট হয় না, আরও জল পেলে খুব ভালো হয়। দেখো তাই শাকগুলো কত সুন্দর হয়েছে, কত গ্রিন গ্রিন হয়ে গেছে দেখো বন্ধুরা। আর অনেকটাই সুন্দর হয়েছে। কেউ বুঝতে পারবে না যে এটা বড়ির মধ্যে মাটি দিয়েই শাকগুলো লাগানো হয়েছে। শাকগুলো খুবই সুন্দর। দেখো মূলি শাকগুলো আমি অল্প তুলে নেব ভাজা করার জন্য। আর এখন নরম রয়েছে মূলি পাতাগুলো, তো ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। নরম মূলি পাতা যদি লসুন দিয়ে ভাজা হয় খুবই টেস্টি হয় খেতে। তাই অল্পই তুলবো, আবার অন্যদিন তুলে নিয়ে যাব। আর আমি মাঝখান থেকে তুলবো, কেননা মূলিটা বড় হতে অনেকটা সুবিধা হবে, বড় হওয়ার জন্য জায়গা পাবে, তাই মাঝখান থেকেই তুলব।
আর বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। ও একটা পাতা পড়েই গেল হাত থেকে। এই দেখো বন্ধুরা, আর এই মুলি পাতাগুলো এরকম কেন জানো বন্ধুরা? এই যে মুলি পাতাগুলো দেখছো, এটা যে গোল গোল একটা লাল মুলি পাওয়া যায়, সেইগুলো, সেই পাতাগুলো, মুলি গাছগুলো, তাই এরকমই দেখতে। আর বন্ধুরা দেখো এদিকে ধনে বীজ লাগানো হয়েছে, ধনে পাতাও এসে গেছে দেখো। কিছুদিন পরে ধনে পাতাও খাওয়ার মতো হয়ে যাবে। আর ধনে পাতাগুলো নরম নরম যদি চাটনি বানায় খাওয়া হয়, খুব টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে যদি ধনে পাতা চাটনি খাওয়া হয়, খুবই টেস্টি লাগে। আর এদিকে দেখো বন্ধুরা, একটা পাতা বাঁধাকপি হয়েছে। বাঁধাকপিটা এখন ছোট, বড় যদিও হয়নি এখনও, কিন্তু আরেকটু বড় হবে বাঁধাকপি। আর বড় হয়ে গেলে তখন নিয়ে যাব। বৃষ্টির জল পেয়ে গেছিল, তাই অনেক গাছগুলো খারাপ হয়ে গেছে বন্ধুরা। আর এই বাঁধাকপিটা এই দেখো সুন্দর হয়েছে। আর 5-6 দিনের পর খাওয়ার মতো হয়ে যাবে। যেহেতু টবে লাগানো গাছগুলো এতটা বড় হবে না গো, যেভাবে মাটিতে যেভাবে গাছগুলো বড় হয় এতটা বড় হবে না। কিন্তু ছোট থাকতেই খেয়ে নিতে হবে, নয় তো বড় হওয়ার যদি আশায় রেখে দিই তাহলে বড় হবে না, কিন্তু পাতাটা খুলে যাবে। কেন আগেও এরকমই অনেকবার টবে লাগিয়েছিলাম তো, দেখেছি তাই বলছি। আর এদিকে দেখো ব্রকলি গাছগুলো দেওয়া হয়েছিল, কিন্তু ব্রকলিটা হয়নি গো বন্ধুরা, কেননা বৃষ্টির জল পেয়ে খারাপ হয়ে গেছে তাই। আর এদিকে দেখো ফুলকপি, ফুলকপিগুলো খুব সুন্দর হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে দেখো বন্ধুরা। 3টে ফুলকপি হয়েছে, ওইদিকে খাওয়ার মতো হয়ে গেছে। এই দেখো কত বড় হয়ে গেছে। আমি তোলার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কিন্তু কাঠ ছুরি বা কোনো একটা ধারালো জিনিস দিয়ে কেটে নিতে হবে। আমি ভাবছিলাম হয়ে যাবে, তাই চেষ্টা করলাম, হলো না, কিন্তু পরে এসে নিয়ে যাব। এই দেখো বন্ধুরা পুরো ছাদ বাগানটা দেখাচ্ছি, আর পুরো ছাদ বাগান আর তার ছাদ বাগানের আশপাশটা সবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এদিকে দেখো রাই পাতাগুলো হয়েছে। সরষে আর রাই দুটো আলাদা। সরষে হলো একটা বড় বড় দানা, আর রাই হলো একদম ছোট ছোট দানা। ওই যে ছোট ছোট দানাগুলো, ওই পাতাগুলো রাই পাতাগুলো দেখো বন্ধুরা কত বড় বড় হয়েছে রাই পাতাগুলো, আর দেখতে খুবই সুন্দর লাগছে। আর খেতেও এতটাই টেস্টি বন্ধুরা। দেখো দেখেই তো মন ভরে যায়, এত সুন্দর হয়েছে রাই পাতাগুলো। এই দেখো বন্ধুরা একদম সবুজ সবুজ হয়ে গেছে দেখো। অনেকের বাড়িতে এসব ছাদে টবে অনেক গাছ লাগানো রয়েছে। তোমরা সবাই জানো যে একটা টবে যদি কোনো গাছ বা শাক সবজি কোনো ফুলের গাছ হয়, যে কতটা আনন্দ লাগে, কতটা খুশি লাগে, মানে বলে বোঝানো যায় না। এই দেখো বন্ধুরা কত সুন্দর শাকগুলো হয়েছে, খুশিতে মন ভরে যাচ্ছে জানো তো বন্ধুরা। আর তোমাদের আবারও বলছি বন্ধুরা, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না গো, পুরো ভিডিওটা দেখবে। আজকে আমি পুরো ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ছাদ বাগানের উপরে যতগুলো গাছ রয়েছে একটা একটা করে সব গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর ভিডিওটি প্লিজ পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা এইভাবেই সবজি গাছগুলো লাগালে অনেক তাড়াতাড়ি সবজি পাওয়া যায়, এবং অনেক সবজি পাওয়া যায়, আর ফলনও খুবই ভালো হয়। আর দেখো গোবিগুলো দেখো কত বড় বড় আর কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। এই দেখো বন্ধুরা কতগুলো গোবি হয়েছে দেখো, ওই দিকেও হয়েছে একটা, এদিকে হয়েছে, আর ওদিকে 3টে রয়েছে। আর বাঁধাকপিগুলোও অনেকগুলো হয়েছে। এই দেখো বন্ধুরা একটা বাঁধাকপি তো খাওয়ার মতোই হয়ে গেছে। এই দেখো
দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে অবশ্যই। আর এদিকে দেখো বন্ধুরা, এদিকেও ধনেপাতা দেওয়া হয়েছে, কিন্তু এখন গাছগুলো ঠিকভাবে ওঠেনি, তাই বুঝতে পারছো না। যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন দেখাবো, তখন বুঝতে পারবে। আর অনেকগুলো গামলা এখনও রেডি করা রয়েছে, সেগুলোতে এখন শাক সবজি কি দেব না দেব ভাবি না এখন, কিন্তু রেডি করা হয়েছে। এই দেখো এদিকে বন্ধুরা, টমাটোর গাছগুলো দেখো কত সুন্দর আর কত বড় বড় হয়েছে। আর টমাটোরও এসে গেছে, ফুলও এসে গেছে, আর অনেক ছোট ছোট টমাটোরগুলোও ধরে গেছে গাছের মধ্যে। এই দেখো বন্ধুরা, চারদিকে বাগানটা দেখো কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এখন। আর চারদিকের আশপাশে দেখো বন্ধুরা কত সুন্দর। যেহেতু ঠান্ডাকাল, এখন কুয়াশায় ভরে রয়েছে, সেইভাবে এখনও রোদ তো হচ্ছে, রোদ বেরোচ্ছে না, খুবই ঠান্ডা গো বন্ধুরা। আর এইদিকে দেখো ফুল গাছ লাগানো রয়েছে, পিটুনিয়া রয়েছে, অনেক ফুল রয়েছে। সেই ফুলগুলো যখন ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওইদিকে রয়েছে গাছগুলো, আর এদিকেও রয়েছে। আর এই দেখো এই গাছটা দেখো, তোমরা অনেকে চিনতে পারবে। এই গাছটার নাম কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গো। এই টাইপের যখন ফুল আসে খুবই সুন্দর লাগে। আমরা তো স্থলপদ্ম বলি, জানি না তোমরা কি কি নামে ডাকো। আর এদিকে দেখো বন্ধুরা, একটা পেনজি গাছে ফুল এসে গেছে, দেখো কালারটা কত সুন্দর। এই দেখো ফুলটা খুবই সুন্দর লাগছে দেখতে, এত ছোট গাছেও এত সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুল গাছগুলো ছোট গাছেই ফুল আসে বন্ধুরা। এইখানে দেখো এই গাছটাতে অনেক কুঁড়ি এসে গেছে। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর ওদিকে পিটুনিয়া রয়েছে দেখো বন্ধুরা, পিটুনিয়া ফুলগুলো খুব সুন্দর সুন্দর হয়। তাই তোমাদের সঙ্গে শেয়ার করব যখন পিটুনিয়া ফুলগুলো ফুটবে। পিটুনিয়া ফুলগুলো কালারফুল হয় এবং একই সঙ্গে অনেক অনেক ফুল ফোটে। আর ওইদিকে দেখো গ্রেপ গাছটা রয়েছে, আঙ্গুর গাছটা অনেক দিন হলো আঙ্গুর আসছে না, কিন্তু মনে হচ্ছে এই বছর আসবে। এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে গাঁদা ফুলের গাছ। আগে গাঁদা ফুল গাছগুলো লাগানো হয়েছিল, ফুলগুলো এতটা ভালো আসেনি, তাই আবার দুবারা গাছগুলো লাগানো হয়েছে। কিন্তু গাছগুলো তো খুবই হেলদি আর খুব সুন্দর হয়েছে। জানি না ফুলগুলো কেমন হবে, কিন্তু গাছগুলো তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আর এই ফুল গাছগুলো যখন ফুল ফুটবে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আর গাঁদা ফুলগুলো তো এতটাই সুন্দর হয়েছে গাছগুলো, আর এত সুন্দর হয়েছে, আর কতগুলো কুঁড়ি এসেছে। যখন ফুটবে তখন জানতে পারবো এই ফুলগুলো কত বড় হবে আর কতটা সুন্দর হবে এবং কি কালার হবে। এখন বলতে পারছি না, কেননা গাছটাতে এখন ফুল ফোটেনি, মাত্র কুঁড়ি এসেছে। এই দেখো বন্ধুরা, আর এই শিউলি গাছটা তো তোমরা দেখেছো বন্ধুরা, শিউলি গাছটা এই বছর নতুন লাগানো হয়েছে, তাই গাছটাতে এত বড় ফুল ফোটেনি। আর ওই যে শিউলি গাছের পেছনে বোখার দিকটাতেও সবাই যেন রেড কালার হয়, অরেঞ্জ কালার হয়, কিন্তু এটা দেখলাম ফ্যাকাশে অরেঞ্জ, অতটা ভালো অরেঞ্জ না, কিন্তু ফুলগুলো বড় হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, বেগুন গাছ রয়েছে। দুঃখের বিষয় কি বলো বন্ধুরা, বেগুন গাছগুলো সব খারাপ হয়ে গেছে বন্ধুরা। এখন আর বেগুনও হচ্ছে না আর কিছু না। কতগুলো বেগুন গাছ ছিল কেটে দেওয়া হয়েছে, আর দুটো বেগুন গাছ রাখা হয়েছে, কিন্তু গাছগুলো খারাপ হয়ে গেছে। আর এই পেয়ারা গাছটাতেও তোমরা আগে দেখিয়েছি তোমাদেরকে কত পেয়ারা হয়েছিল, কিন্তু এই বছর পেয়ারা আসেনি গো বন্ধুরা। গাছটা নষ্ট হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে, গাছটা পাতা ঝরে লাল হয়ে একদম শুকিয়ে গেছে। এসেছিল পেয়ারা 4-5টার মতো, বেশি আসেনি, কিন্তু এসেছিল। কিন্তু গাছটা যেভাবে পেয়ারা হতো এইভাবে আর এবছর হয়নি গো। জানি না কেন হয়নি, কিন্তু পেয়ারাটা তত ভালো করে হয়নি, আর বেগুন গাছেও তো বেগুন আসেনি ঠিকভাবে। গাছগুলো যেন নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, আর এই গাছগুলোতে ভালো আসবে না, নতুন চারা গাছ মনে হচ্ছে লাগাতে হবে।
মাঝখানে এই টাইমটাতে এত বেগুন হতো গাছে, এত বেগুন হতো, খেতে পারতাম না, সবাইকে দিয়ে দিতাম, সবাই খেত। কিন্তু এই বছর একটাও বেগুন হলো না গাছে। এই দেখো বন্ধুরা, এখানে মাটি রেডি করা হচ্ছে গাছ লাগানোর জন্য। ভেন্ডি, করলা, বেগুন সব কিছু লাগানো হবে, রেডি করা হচ্ছে গাছগুলো। ব্রকলিগুলো সব খারাপ হয়ে গেছে বন্ধুরা, একটাও ব্রকলি হয়নি এবছর। উম, গাছগুলো বৃষ্টির জল পেয়ে খারাপ হয়ে গেছে। যাই হোক, ব্রকলিগুলো খারাপ হয়ে গেছে কিছু না, কিন্তু ফুলকপিগুলো হয়েছে, তাই মনে একটু হলে না একটু আনন্দ পেয়েছি যে চলো, সব গাছগুলো নষ্ট হয়নি, একটা হলেও মানে গাছে তো হয়েছে। তাই এই দেখো ফুলকপিটা হয়েছে, ফুলকপি হয়েছে, তোমাদের সবার সঙ্গে আবার শেয়ার করছি। আগে দুটো তিনটে ফুলকপি নিয়ে যাওয়া হয়েছে, খাওয়াও হয়ে গেছে। ফুলকপিগুলো খুবই টেস্টি, ঝোল বানানো হয়েছিল। আর এই ফুলকপিগুলো নিয়ে গেলে ভাজা করব। ফুলকপির ভাজাগুলো খেতে এই সময় খুবই টেস্টি হয় বন্ধুরা। পেঁয়াজ লঙ্কার বাটা দিয়ে ভেজে যদি খাওয়া হয়, আর কিছু সবজি লাগবে না, ওই দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে সন্ধেবেলার। এই ফুলটা যদিও খারাপ হয়ে আসছে, অনেক দিন হলো আসেনি তো ছাদ বাগানে, আর বৃষ্টি হচ্ছিল তাই একটু খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সবার সঙ্গে আজ আমি ছাদ বাগানটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অনেক দিন ধরে ভাবছিলাম পুরো বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তাই শেয়ার করা হয়ে উঠছিল না। আজকে আমি তোমাদের সবার সঙ্গে পুরো বাগানটাই শেয়ার করলাম। আবার যখন নতুন নতুন চারা গাছগুলো দেওয়া হবে, তখন তোমাদের সবার সঙ্গে দেখাবো, শেয়ার করব। আর এখন যতটুকু ছিল ছাদ বাগানের মধ্যে, ততটুকু সবার সঙ্গে শেয়ার করে দিলাম। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করতে চাই, যে আমি তোমাদের সবার ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, তাই কেউ কিছু মনে করো না বন্ধুরা। আর হ্যাঁ, এই দেখো পুঁই গাছগুলো হয়েছে, দেখো পুঁই গাছগুলো এখন কাটা হয়নি, কেননা পুঁই শাকগুলো বীজগুলো ধরা হবে আবার নতুন চারা গাছের জন্য, তাই। আর দেখো ব্রকলিটা ছোট্ট হয়েছে, বেশি বড় হয়নি, ছোট হয়েছে ব্রকলিটা, বেশি বড় হয়নি, বললাম না গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বললাম যে হ্যাঁ, আমি সবার ভিডিওগুলো দেখতে পাচ্ছি না গো, তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা। আমি নিজেই ঠিকভাবে ভিডিও দিতে পারছি না গো, টাইম হয়ে উঠছে না আমার, প্রচুর অসুবিধা হচ্ছে, তাই আমি দিতে পারছি না। তোমরা যারা আমাকে বেশি ভালোবাসো, যারা আমার ভিডিওগুলো দেখো, তারা নিশ্চয়ই জানতে পারবে যে আমি ভিডিওগুলো ঠিকঠাক করে দিতে পারছি না বলে আমার চ্যানেলটা অনেকটা ক্ষতি হয়ে গেছে। আর অনেকজন আমার চ্যানেলটিতে টেনে টেনে ভিডিওগুলো দেখো, তার জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে গো। আর বন্ধুদের বলছি, বন্ধুরা যারা ভিডিওগুলো দেখতে ইচ্ছা হয় তোমরা দেখো, আর যারা দেখতে ইচ্ছে হয় না, তাদের বলছি গো, প্লিজ তোমরা টেনে টেনে দেখো না বন্ধুরা। এই দিদিভাইটাকে একটু ভালোবেসে ভিডিওগুলো দেখো, তবে তোমাদের বলছি যে আমি হয়তো অনেক ভুল করে ফেলি বা কথাগুলো আমি গুলিয়ে ফেলি মাঝে মাঝে, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবেসে যদি ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি একটু করে এগিয়ে যেতে পারবো গো। তাই যারা টেনে টেনে ভিডিওগুলো দেখছো, আজকের পর থেকে আর তোমরা দেখবে না, নিশ্চয়ই ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। আর আমার অনেক দাদাভাই দিদিভাইরা রয়েছে, তারা আমার যেইভাবে ভিডিওটা দিই না কেন, ভালো খারাপ যেইভাবে ভিডিও দিই না কেন, সেই দাদাভাই দিদিভাই এবং আমার ছোট্ট মিষ্টি ভাই বোনেরা, তারা কেউ স্কিপ করে দেখে না, পুরো ভিডিওটাই দেখে। আর এত সুন্দর করে কমেন্ট করে পড়ে আমার খুবই ভালো লাগে জানো বন্ধুরা, আমার খুশিতেই মন ভরে যায় এই কমেন্টগুলো পড়ে।
তাদের কমেন্টগুলো পেয়ে আমি আবার নতুন ভিডিও তৈরি করার জন্য মানে একদম উৎসাহ হয়ে পড়ি বা আমার মনে জোর পাই। তাদের কমেন্টগুলো এতটাই সুন্দর করে করে তাদের কমেন্টগুলো পড়ে আমার মনে হয় যে না, আমি যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি যতই কষ্ট হোক না কেন আমি ভিডিও বানাবোই বানাবো। তাই আমি আবার নতুন ভিডিও বানানোর চেষ্টা করি। আর বন্ধুরা দেখো, এই গোলাপ গাছটা আগে দেখেছিলাম একদম ফুলগুলো ছোটো ছোটো আর শুকিয়ে গিয়েছিলো, কিন্তু এখন দেখলাম একটু ভালো হয়েছে গাছটাতে ফুলগুলো। ততটা ভালো যদি হয়নি, কিন্তু ভালো হয়েছে। আর বন্ধুরা, যদি আমি কিছু ভুল বলে থাকি বন্ধুরা মাফ করে দেবে। এই দিদিভাইয়ের কথায় কেউ মনে কষ্ট পেও না, কেননা আমার চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যাচ্ছিলো, তাই আমি বলে ফেললাম গো। কিন্তু যারা এইভাবে করো তারা আর করো না গো এইভাবে। বন্ধুরা দেখো, তোমাদের বলছিলাম না বেগুন গাছটা খারাপ হয়ে গেছিলো, ওই বেগুন গাছগুলো আর বেগুন হয় না। আর এই দেখো না, এখানে রজনীগন্ধা ফুল গাছটাও খারাপ হয়ে গেছে, কিন্তু এক দুটো ফুল এখনও ফুটে রয়েছে। এই দেখো বন্ধুরা, রজনীগন্ধা ফুল কার না ভালো লাগে বন্ধুরা, সবারই ভালো লাগে। রজনীগন্ধা ফুল এমন একটা ফুল, সবার প্রিয় ফুল, তার খুশবুটাই সবার প্রিয়। আর যেহেতু সাদা ফুল, তাই খুবই ভালো লাগে দেখতে। রজনীগন্ধা ফুলের মালা, তোমরা তো জানো রজনীগন্ধা ফুলের মালা ছাড়া বিয়ে ঘরেই হবে না। ফুলের মালা দিয়ে রজনীগন্ধার মালাটা বিয়ে বাড়িতেই কাজে লাগে, সব কাজে লাগে, সব থেকে বিয়ে বাড়িতেই বেশি কাজে লাগে। আর এই দেখো বন্ধুরা, এই গাছটাতে দেখো পাতাবাহার গাছটাতে কত সুন্দর পাতা হয়েছে দেখো বন্ধুরা। সামনের দিকটা লাল দেখো, যখন নতুন পাতাগুলো আসছে লাল হয়ে গেছে দেখো। আর এইভাবে যখন পাতাগুলো বড় হয়ে যাবে তখন গ্রিন হয়ে যাবে। দেখতে কতটাই অপূর্ব লাগছে দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে দেখতে গাছটা দেখো। এই দেখো বন্ধুরা, যে বলছিলাম এই বছর ফুল গাছগুলো ভালো হয়নি, ওই দেখো ওই ফুল গাছটা, গাঁদা ফুলের গাছগুলো। এই দেখো বন্ধুরা, পুরো ছাদ বাগানটা দেখে নাও বন্ধুরা। এইভাবে গুছিয়ে ছাদের উপর গাছগুলো লাগানো হয়েছে। বন্ধুরা, আজকে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, কিন্তু প্লিজ কষ্ট করে দেখে নিও, কেউ স্কিপ করো না বন্ধুরা। আমি আর 1 মাস পরে দেশের বাড়িতে যাচ্ছি বন্ধুরা। ওখানে যদি নেটের সুবিধা থাকে তাহলে আমি সবার ভিডিওগুলো আবার দেখা শুরু করব, সবাইকে হেল্প করব, সবার পাশে থাকব। আর যদি নেটের প্রবলেম হয় তাহলে বন্ধুরা আমি হয়তো আর যে কজনের ভিডিও দেখতাম তাদেরও ভিডিও হয়তো আমি দেখতে পারবো না, জানি না। নেটের সমস্যা তো গ্রামের দিকে প্রচুর হয়, কিন্তু এখন তো অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, গ্রামে অনেক ফোন হয়ে গেছে, টাওয়ার হয়ে গেছে, কিন্তু হওয়ার কথা নয়। কিন্তু যদি হয় তাহলে আমি আর ভিডিওগুলো দেখতে পারবো না, নিজেরও প্রচুর অসুবিধা হবে ভিডিওগুলো দিতে। কিন্তু যদি সেরকম অসুবিধা কোনো না হয় তাহলে গ্রামের মধ্যে আমি ফ্রি থাকবো, তখন সবার ভিডিওগুলো আমি দেখে দেব। আর দেখো বন্ধুরা, উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, যেহেতু কাছে এয়ারপোর্ট রয়েছে, তাই এরোপ্লেন ওঠা যাওয়া নামা সবসময় করতে থাকে। এই দেখো বন্ধুরা, এরোপ্লেনটা যাচ্ছে দেখো, ল্যান্ড করবে, এখানেই ল্যান্ড করে। সামনেই রয়েছে, বেশি দূরত্ব না, সামনেই রয়েছে এয়ারপোর্ট। দিল্লির কাছাকাছি রয়েছে, মানে দিল্লিতে রয়েছে, আমরা যেখানে থাকি বাড়ির কাছাকাছি রয়েছে, তাই প্রচুর আওয়াজ করে রোজ ওঠানামা করে যখন এরোপ্লেন। আমাদের উপরে যে রুমে টিভিটা রয়েছে, সে টিভি মোবাইল 1 সেকেন্ডের জন্য হলেও অফ হয়ে যায়। এই দেখো বন্ধুরা, ছাদের উপর থেকে পুরো দিল্লি শহরটা যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, চারদিকটা যেন সবুজে সবুজে ভরে উঠেছে, কত বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। আমি যেহেতু 3তলা 4তলার উপরে রয়েছি, ছাদের উপরে রয়েছি, আর ছাদের উপর থেকে নিচটা দেখতে আরও খুব সুন্দর লাগছে, কিন্তু আমার নিচে
থেকে উপরে উঠতে এতটা ভয় করে না, কিন্তু উপর থেকে নিচে দেখতে খুবই ভয় লাগে। তাই আমি বেশি কিছু নিচ থেকে উপর থেকে নিচে ভিডিও বানাতে পারছি না, ভয় করছে, তাই বেশি দেখাতে পারবো না। আর যাই হোক, ভিডিওটা আজকে অনেকটা লং হয়ে গেছে। তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। একটা কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকবো। তোমাদের কমেন্ট পেয়ে আমি আবার নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন ও অসংখ্য ভালোবাসা।